হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার পিয়াস, জেনারেল ম্যানেজার তাওয়াক্কুল মালয়েশিয়া। আমরা অনেকেই মনে করে থাকি মালয়েশিয়া থেকে অন্য যে কোনো একটি ওয়েস্টার্ন কান্ট্রিতে মুভ করা খুব সহজ। আসলে এই বিষয়টা কতটা বাস্তবসম্মত ও এর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে অথবা এর জন্য কি রকম খরচ হতে পারে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেই আমরা ভেবে থাকি মালয়েশিয়াকে একটি পাথওয়ে হিসেবে ব্যবহার করে অন্য যে কোনো একটি ওয়েস্টার্ন কান্ট্রিতে মুভ করা সহজ। সেক্ষেত্রে ম্যাক্সিমাম এম্বাসিগুলোই বলে আপনাকে মিনিমাম মালয়েশিয়াতে 6 মাস থাকতেই হবে। এরপর আপনি সরাসরি যে কোনো একটি দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সরাসরি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি মালয়েশিয়া গিয়ে কি কি সুবিধা পাচ্ছেন। প্রথমত, আপনার পাসপোর্টে একটি স্টুডেন্ট ভিসা আছে, যেটা আপনার পাসপোর্টকে আরো স্ট্রং করবে। এছাড়াও আপনি মালয়েশিয়ার আশেপাশে যে সকল দেশগুলো রয়েছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ অন্যান্য দেশগুলো ঘুরে আপনার পাসপোর্টটিকে আরো স্ট্রং করতে পারেন। আপনি যেহেতু মালয়েশিয়াতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আছেন, অর্থাৎ আপনি যে কোনো একটি দেশের কোনো একটি ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনার জন্য ফিনান্সিয়ালি স্টেবল। তবে আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ থেকে যে সকল ডকুমেন্টস ওয়েস্টার্ন কান্ট্রির ভিসার জন্য এম্বাসিগুলোর কাছে জমা দিতে হতো, একই ডকুমেন্টস গুলোই আপনাকে মালয়েশিয়া থেকেও জমা দিতে হবে। তবে এখানে সুবিধা হচ্ছে ভিসা জটিলতা ও ট্রাফিক খুবই কম, কারণ বাংলাদেশের মতো মালয়েশিয়ায় এত স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে না। সেক্ষেত্রে আপনি একজন মালয়েশিয়ান স্টুডেন্ট হিসেবে আপনার অ্যাপ্লিকেশনের সঠিক মূল্যায়ন হবে এবং বাংলাদেশের তুলনায় খুবই কম সময়ের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মালয়েশিয়া থেকে অন্য আরেকটি দেশে মুভ করার আরেকটি পদ্ধতি হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। আপনি যদি মালয়েশিয়ায় ভালো একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তবে ওয়েস্টার্ন যে কোনো একটি কান্ট্রির ইউনিভার্সিটিতে আপনার ক্রেডিট ট্রান্সফার করা সম্ভব হবে। সাধারণত ভালো ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল কারিকুলামে তাদের পড়াশোনা চালানোর কারণে আপনার সর্বোচ্চ ক্রেডিট ট্রান্সফার করা সম্ভব। আপনি যদি 6 মাস কিংবা 1 বছর পরে অন্য যে কোনো একটি কান্ট্রিতে মুভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভালো একটি ইউনিভার্সিটি চয়েস করা উচিত হবে। ক্রেডিট ট্রান্সফার সম্পর্কিত আরো বিস্তর ধারণা নিতে চাইলে আমাদের করা ক্রেডিট ট্রান্সফারের ভিডিওটি দেখে আসতে পারেন। সাধারণত জার্মানি, ডেনমার্ক, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এই সকল দেশগুলোতে ক্রেডিট ট্রান্সফার খুব সহজ হয়। বিশেষত জার্মান যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য H+ এনাবেন লিস্টেড যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই আপনি জার্মানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এমপিও সাবজেক্টগুলো বাদ দিয়ে আপনার কোর্স রিলেটেড সকল সাবজেক্টগুলো ক্রেডিটে ট্রান্সফার করতে পারবেন। সাধারণত বাংলাদেশের তুলনায় মালয়েশিয়ায় অ্যাপ্লিকেশন প্রক্রিয়া ও ভিসা জটিলতা অনেক কম, যার কারণে মালয়েশিয়াতে ভিসা রিজেকশন রেটও অনেক কম এবং বাংলাদেশে ভিসা রিজেকশন রেট বেশি। আপনি যদি মালয়েশিয়াতে সঠিক ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার ভিসা জটিলতা খুবই কম হবে এবং বাংলাদেশের থেকে ভিসা পাওয়ার সম্ভাবনা অধিক গুণে বেড়ে যাবে। খরচ প্রসঙ্গে বলতে গেলে অনেকেই মনে করে থাকেন মালয়েশিয়া থেকে অন্য যে কোনো একটি দেশে মুভ করলে খরচ কম হবে, কিন্তু বিষয়টি একদমই এমন নয়। জার্মানি, ডেনমার্ক, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া কিংবা অন্য যে কোনো সকল ওয়েস্টার্ন কান্ট্রিতে মুভ করতে হলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে যে পরিমাণ টাকা লাগতো, ঠিক একই পরিমাণ টাকাই মালয়েশিয়াতেও লাগবে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ থেকে জার্মানির জন্য অ্যাপ্লাই করলে আপনাকে একটি ব্লক মানি দিতে হবে, সেইম ভাবে মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করলেও আপনাকে একটি ব্লক মানি দিতে হবে। আপনাকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে যেই পরিমাণ টিউশন ফি জমা দিতে হতো, মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করলে একই পরিমাণে টিউশন ফি জমা দিতে হবে। আর তাছাড়া ইউএস এর জন্য I-20 ফি বা সেভিং ফি বাংলাদেশ ও মালয়েশিয়ার জন্য একই। তবে যারা মালয়েশিয়া থেকে জার্মানির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন, তাদের জন্য একটি বড় দুঃসংবাদ রয়েছে। মালয়েশিয়ায় অবস্থিত জার্মান এম্বাসি মালয়েশিয়াতে যে সকল স্টুডেন্ট 1 বছরের কম স্টে করবে, তাদের জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফর্ম গ্রহণ করছে না। কারণ তারা মনে করে বাংলাদেশ থেকে যারা জার্মানির জন্য অ্যাপ্লাই করে, তাদের অতি দীর্ঘ সময় অপেক্ষার পরে একটি ইন্টারভিউ স্লট মেলে। কিন্তু অপরপক্ষে মালয়েশিয়া থেকে খুব দ্রুত সময়ের মধ্যে জার্মান এম্বাসি ফেস করে জার্মানির ভিসা পাওয়া সম্ভব ছিল। তাই এটা তারা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি ইনজাস্টিস মনে করছে। তাই জার্মান এম্বাসি এখন নিয়ম করে দিয়েছে, মালয়েশিয়া থেকে কোনো স্টুডেন্ট জার্মানির জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই স্টুডেন্টকে মালয়েশিয়াতে ন্যূনতম 1 বছর থাকতেই হবে। আর অ্যাপ্লাই করার জন্য H+ এনাবেন লিস্টেড ইউনিভার্সিটির মধ্যে থেকে যে কোনো একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেই তিনি জার্মানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে অন্য দেশগুলোর জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে 6 মাস মালয়েশিয়াতে স্টে করলেই হবে। অনেক ইউনিভার্সিটিতেই বর্তমানে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে অনেকে ভর্তি হতে যাচ্ছেন। আমি তাদের জন্য এটা বলে দিতে চাই, এটি কোনো ডিপ্লোমা বা কোনো প্রকার ফাউন্ডেশন প্রোগ্রাম নয়। সুতরাং আপনি এই প্রোগ্রাম নেওয়ার পরে আপনি অন্য একটি দেশে যদি যেতে না পারেন, তাহলে আপনি কোনো প্রকার সার্টিফিকেট পাবেন না এবং আপনার ক্রেডিট কোনো ইউনিভার্সিটি গ্রহণ করবে না। তাই অবশ্যই এই প্রোগ্রামটি নেওয়ার আগে পুনরায় বিবেচনা করে নিন। তবে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্রেডিট ট্রান্সফারের সাথে কখনোই ভিসা কানেক্টেড নয়। আপনি মালয়েশিয়াকে একটি পাথওয়ে হিসেবে ব্যবহার করতে পারেন, তবে এটি কোনো নিশ্চিত প্রক্রিয়া নয়। আপনি যে ভিসা কনফার্ম পাবেন এর কোনো গ্যারান্টি নেই। ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনার সঠিক ইনফরমেশন, ধৈর্য ও সময়ের প্রয়োজন। আপনার
আপনার উদ্দেশ্য যদি পড়াশোনা হয়ে থাকে এবং আপনি যদি ওয়েস্টার্ন যে কোনো একটি কান্ট্রির জন্য নিজেকে যথাযথভাবে প্রস্তুত করে থাকেন, তাহলে মালয়েশিয়া থেকে অন্য যে কোনো একটি দেশে মুভ করা পসিবল। মালয়েশিয়া থেকে ওয়েস্টার্ন অন্য যে কোনো একটি কান্ট্রিতে যাওয়ার বিষয়ে আপনার যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন হয়, আপনি সরাসরি আমাদের তাওয়াক্কুল মালয়েশিয়ার বাংলাদেশ ব্রাঞ্চের অফিসে চলে আসতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ফেসবুকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।